নবীজির একজন সাহাবী যার নাম হলো সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যেমন তেমন কোনো সাহাবী নয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন। উহুদের যুদ্ধে যখন কাফেরদের কাছে যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে কেউ ছিল না, কাফেরদের সঙ্গে যখন উহুদের যুদ্ধে নবীজি যখন যুদ্ধ করলেন, নবীজির সামনে পিছনে কেউ নাই। ওই সময় এই সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে থেকেছেন, পিছনে থেকেছেন, ডানে থেকেছেন, বামে থেকেছেন, তারপরেও আমার নবীকে ছাড়েই নাই, তারপরেও আমার নবীকে কষ্ট দিতে দেয় নাই। কাফেরদের সঙ্গে একাই যুদ্ধ করেছেন। এই সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী জানো? 10 জন সাহাবী যারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তার মধ্যে এই সাহাবী, তার মধ্যে 10 জনের মধ্যে ইনিও একজন সাহাবী, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত শক্তিশালী সাহাবী, এত পাওয়ারফুল সাহাবী, ইমানের জজবা কেমন, ইমানটা কেমন তার মজবুত ছিল জানো? আল্লাহ তাআলা তিনাকে এমন শক্তি দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, এমন ইমানি শক্তি দিয়েছিলেন, যেই শক্তির কারণে কাফেরদের কাছে কখনো মাথা নত করতেন না। রোম দখল করার জন্য একবার এই সাহাবী হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। রোম দখল করবে, পারস্য দখল করবে। পথের মধ্যে নদী, সাহাবায়ে কেরামরা হাজার হাজার সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এইবার সকলে ঘোড়ার পিঠে চড়ে আসে। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, এই নদী পার হতে হবে, এই নদী পার হতে হবে। যদি তোমাদের মধ্যে ইমানি জজবা যদি থাকে, আল্লাহর প্রতি মহব্বত যদি থাকে, নবীর প্রেম ভালোবাসা যদি থাকে, ও আমার বন্ধুরা, তাহলে আমি সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর ভরসা করিয়া নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমি ইসলামের জন্য আমি এই নদীতে আমি নামবো, আমার ঘোড়াটা নামায়া দিব। তোমরাও কি আমার সঙ্গে একমত রয়েছো? বলো, তোমরাও কি আমার সঙ্গে একমত রয়েছো নাকি? ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য, নবীর প্রেম ভালোবাসার জন্য, আল্লাহর মহব্বতের জন্য তোমরা কি এই নদীতে আমার সঙ্গে নামতে রাজি আছো কিনা? সকল সাহাবী এক বাক্যে বলে দিল, আমরা অবশ্যই আপনার সঙ্গে রয়েছি এবং আল্লাহর রসুলকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহকেও আমরা মহব্বত করি, ভালোবাসি। আপনি যা বলবেন, আপনি যেহেতু আমাদের নেতা, আপনি যেই কথা আমাদেরকে বলবেন আমরা শোনার জন্য প্রস্তুত রয়েছি। সব সাহাবীরা মিলিয়া এইবার ঘোড়াগুলিও পানিতে নামায়া দিল। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, এরে নদীর পানি, আমার এই ইমানদার সাহাবীরা তোর উপর নেমেছে, এক ফোঁটা পানিও যেন তাদের শরীরে লাগার তো দূরের কথা, ঘোড়ার শরীরেও যেন এক ফোঁটা পানি না লাগে।
যেহেতু আল্লাহ পানি সৃষ্টি করেছেন, আল্লাহ তো নিজেই সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম পাওয়ার পর এইবার ওই পানিগুলি এমন হয়ে গেল, আল্লাহর কুদরতে এই সাহাবাই কেরামেরা এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলিয়া পানিতে যখন ঘোড়া যখন নেমে গেল, নামার পরে নদী পার হয়ে গেল ঘোড়া নিয়ে। নদীর ওপারে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর অভাব নাই। এরে নবীর উম্মতের দল, জঙ্গলের মধ্যে তো বাঘের অভাব নাই, সিংহের অভাব নাই, সাপের অভাব নাই, হাতির অভাব নাই, বড় বড় হিংস্র প্রাণী রয়েছে। এরে আল্লাহর বান্দা, এই পারস্য বিজয় করার জন্য, পারস্য দখল করার জন্য যেহেতু একটা রাত জঙ্গলের মধ্যে কাটাইতে হবে, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জঙ্গলের মধ্যে একটি মিটিং সভার আয়োজন করল। বলল, ভাইরা তোমাদের কোনো টেনশন নাই, এই জঙ্গলের মধ্যে যত প্রাণী রয়েছে সকলেই আল্লাহর মাখলুকাত, আর আমি সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর গোলামি করি, নবীর তরিকা মোতাবেক চলি। কখনো আল্লাহর এই পশু পাখিরা, কখনো এই প্রাণীগুলি আমাদের কোনোদিন ক্ষতি করবে না। এইবার সাদ বিন আবি ওয়াক্কাস হাতটা উঁচু করিয়া এইবার বনের হিংস্র প্রাণীকে বলে দিল, এরে বনের হিংস্র প্রাণী, সকলে তোমরা শুনে রাখো, আমরা আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর মাখলুকাত। আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, পারস্য দখল করার জন্য আমরা যাইতেছি। অতএব আমাদের একটা রাত এই জঙ্গলের মধ্যে কাটাইতে হবে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। জঙ্গলে প্রাণীদেরকে যখন বলে দিল, বাঘ তার কান দিয়া শুনল, হরিণ তার কান দিয়া শুনল, সিংহ তার কান দিয়ে শুনল। আল্লাহর কসমে যুবক, সঙ্গে সঙ্গে বলা মাত্র বাঘ তার সন্তান নিয়ে চলে গেল, সিংহ তার সন্তান নিয়ে চলে গেল, ওই জঙ্গলটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, ওই একটা প্রাণী, একটা পিপিলিকাও এই সাহাবীদের কোনো ক্ষতি করে নাই, বরং বাঘ এই সাহাবীদেরকে পাহারা দিয়েছে, সিংহ সাহাবীদেরকে পাহারা দিয়েছি। যতগুলি সাহাবী ওই রাত এই জঙ্গলের মধ্যে কাটাইছে, ওই রাত্রে প্রত্যেকটা প্রাণী হিংস্র প্রাণী যারা রয়েছে, হিংস্র ছাড়া যারাও প্রাণী রয়েছে, সকলে এই সাহাবীদের সঙ্গে পাহারা দিয়েছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহর হুকুমে সব প্রাণীরা এই সাহাবীদেরকে পাহারা দিয়েছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে বান্দা, যত প্রাণী আমরা দুনিয়াতে দেখতে পাই সবগুলি তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তো তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুমেই তো তারা চলে। বাতাস আল্লাহর হুকুমে চলে, পানি আল্লাহর হুকুমে চলে, সমুদ্রের মাছ আল্লাহর হুকুমে চলে, গাছপালা আল্লাহর হুকুমে চলে, আগুন আল্লাহর হুকুমে চলে। যদি আগুন আল্লাহর হুকুমে না চলতো, তাহলে বান্দা
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে যখন ফালাইয়া দেয়, ওই সময় আগুন ইচ্ছা করলে ইব্রাহিমকে পুড়তে পারত, কিন্তু আল্লাহর হুকুম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে আল্লাহ হুকুম করে দিলেন, এর আগুন আমার ইব্রাহিমের শরীরটা পোড়া তো দূরের কথা, আমার ইব্রাহিমের শরীর তো পোড়া দূরের কথা, ইব্রাহিমের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়, বরং আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও রে আগুন। এই আগুনকে তো আল্লাহ হুকুম করেছেন। ঠিক তেমনি ভাবে যখন সাহাবায়ে কেরামরা জঙ্গলের মধ্যে একটা রাত যখন কাটাইছে, জঙ্গলের যত পশু পাখি রয়েছে আল্লাহর হুকুমে আল্লাহ অর্ডার করে দিয়েছেন, এর জঙ্গলের পশু পাখি আমার সাহাবায়ে কেরামরা এই জঙ্গলের মধ্যে আজকে মেহমান হিসাবে থাকবে, আমার সাহাবায়ে কেরামদের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহর হুকুমে জঙ্গলের কোনো পশু পাখি সাহাবীদের কোনো ক্ষতি করে নাই, একমাত্র আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। এরে নবীর উম্মতের দল, আজকে যদি আমাদের অন্তরের মধ্যে ওই আল্লাহর ভালোবাসা যদি থাকতো, আজকে যদি আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকতো, তাহলে আমাদের দ্বারাও সম্ভব হইতো যত মাখলুকাত রয়েছে সব কিছু আমাদের গোলাম হয়ে যাইতো। কিন্তু না না, আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, নবীর তরিকা মোতাবেক চলি না, এজন্যই আমাদের সংসারের মধ্যে কোনো বরকত নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়াকে যারা চিরস্থায়ী মনে করে যারা চলাফেরা করবে, এদের মতো বড় বোকা, এদের মতো বড় নির্বোধ এই জমিনের মধ্যে কেউ নাই। দুনিয়া হলো ক্ষণস্থায়ী একটি জায়গা, আজকে আমি আপনি রয়েছি, কালকে আমি আপনি নাও থাকতে পারি। জীবনটা সাহাবায়ে কেরামদের মতো গড়ার চেষ্টা করতে হবে। দেখেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, যে যুদ্ধ করার জন্য রোমদের সঙ্গে, পারস্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য এরকম ভাবে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নদীর পানিতে নেমে গেছে, তারপরেও পানি এক বিন্দু মাত্র স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, পানি একমাত্র স্পর্শ করে নাই, ঘোড়াকে পর্যন্ত স্পর্শ করে নাই। এরপরে জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে, ওই জঙ্গলের মধ্যে সাহাবায়ে কেরামরা তারা একটা রাত আরাম করেছে, কোনো জঙ্গলের কোনো হিংস্র প্রাণী তাদের কোনো ক্ষতি করে নাই, বরং সারাটা রাত এই সাহাবায়ে কেরামদেরকে পাহারা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সাআদ বিন আবি ওয়াক্কাস যেমন তেমন কোনো সাহাবী নয়, যেই সাহাবী 10 জন সাহাবীর মধ্যে ইনিও একজন সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। সুবহানাল্লাহ। এই সাহাবী যখন শুনতে পাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা হয়েছে, এই সাহাবী আর ঠিক থাকতে পারল না, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের পাশে এসে দাঁড়িয়ে গেল। আশেপাশে কেউ নাই, এই সাহাবী দাঁড়িয়ে গেল আল্লাহ রসুলকে হেফাজত করার জন্য, একাই কাফেরদের সঙ্গে লড়াই করলো। একমাত্র ঈমান শক্ত হওয়ার কারণে, ঈমান মজবুত থাকার কারণে তারা মৃত্যুর জন্য কখনো ভয় করে নাই, আর আমরা মৃত্যুর জন্য ভয় করি। তারা শহীদ হয়েছে, শহীদদের মর্যাদা এত বেশি, এত বেশি। আল্লাহ বলেন, শহীদদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, যদিও তোমরা দেখতে পাও না, তারা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার জজবা আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। সাহাবিওয়ালা জীবন আমাদেরকে গড়তে হবে। সাহাবিদের মতো জীবন গড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, জান্নাত আমাদের জন্য রেডি হয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এরে বান্দা, দুনিয়ার জীবন হলো পরীক্ষার জীবন। দুনিয়ার জীবনটা আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়া হলো বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ দেখতে চান কোন বান্দা ভালো আমল করে এবং কোন বান্দা খারাপ আমল করে। যে বান্দা ভালো আমল করবে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। যে বান্দা খারাপ আমল করবে তার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছেন। আল্লাহ বলেন, দুইটা রাস্তা তোমার সামনে দেওয়া হলো। এক নাম্বার জান্নাতে যাওয়ার রাস্তা, দুই নাম্বার হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। ও বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তুমি এখন নিজের হিসাবটা নিজে মিলাও। কোন পথে তুমি চলবা বান্দা? জান্নাতের পথে চলবা নাকি জাহান্নামের পথে চলবা? তোমার ব্যাপার। জান্নাতের পথে যদি তুমি চলতে চাও, নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেওয়া হবে। মাকুন সুসুতি নামাজে পানসে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রয়াদকুন কৌরুকুন্দর মানি আজদিল সাদিকুন। আজকে বান্দা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তে চাই না, অথচ নবীজি বলেন যেই বান্দা সুস্থ থাকা সত্ত্বেও নামাজ পড়ে না, যারা সুস্থ আছে তারপরেও বাড়িতে নামাজ আদায় করে, মসজিদে আসে না, জামাতে নামাজ আদায় করে না, আল্লাহ রসুল বলেন তাদের বাড়িগুলি জ্বালায়া পুড়িয়ে ছারখার করে দাও। কারণ তারা তো নবীজির আদর্শওয়ালা উম্মত হতে পারে নাই। যেই ব্যক্তির নামাজ আছে, ঠিক মতো নামাজ আদায় করে, সেই ব্যক্তি খাঁটি মুমিন হয়েছে। আর যার নামাজ নাই, যে নামাজ আদায় করে না, ঠিক মতো নামাজ আদায় করে না, আল্লাহ বলেন এই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারে না। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে নামাজ না পড়ি ঈমান ভালো আমার, নামাজ না পড়ি আমি ভালো চলতেছি, ভালো খাইতেছি, আমার ঈমান অনেক ভালো। আমি তাদেরকে বলতে চাই, ভাইজান, দুনিয়াতে তুমি ভালো খাইতেছো, ভালো পড়তেছো, টাকা পয়সাও তুমি অনেক উপার্জন করতেছো, এটাই তো আসল সফলতা নয়। আসল সফলতা হলো বান্দা মৃত্যুর পরে জান্নাত তুমি পাবা কিনা। দুনিয়াতে ভালো খাওয়া, ভালো থাকা আসল সফলতা নয়। এটা যদি আসল সফলতা হইতো, তাহলে বড় বড় বেঈমানেরা আসল সফল ব্যক্তি হইতো। ফেরাউন আসল সফল ব্যক্তি হতো, নমরুদ আসল সফল ব্যক্তি হতো। কিন্তু আল্লাহর আদালতে তারা কখনো সফল ব্যক্তি হতে পারে নাই। সফল ব্যক্তি হওয়ার জন্য বান্দা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সফলতা অর্জন করার জন্য তোমাকে পরকালের চিন্তা করতে হবে। পরকালে যে আসল সফল, সেই হলো আসল সফল ব্যক্তি। এই কালে, এই দুনিয়াতে যারা সফল, মূলত এরা কোনো সফল ব্যক্তি নয়। আখেরাতে যে সফল ব্যক্তি, সে হলো আসল সফল ব্যক্তি। জান্নাত যে পেল, সে আসল সফল কাম অর্জন করলো। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে নেক আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।